আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ঐতিহাসিক মামলার রায় এখন সময়ের অপেক্ষায়। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসক পলাতক শেখ হাসিনা। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা বিশাল। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীকে দিয়ে লিথ্যাল বা মরণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। এটা গুরুতর মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই নৃশংস হত্যাযজ্ঞে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু রায় ঘোষণার ঠিক এই মুহূর্তে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন পলাতক শেখ হাসিনা আর তার দল। আন্তর্জাতিক গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে তারা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ABC নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আর ২৯ অক্টোবর ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় সাক্ষাৎকার দিলেন খোদ শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গেও ইমেইলে কথা বলেছেন তিনি। এই সমস্ত সাক্ষাৎকারে যথারীতি নির্লজ্জ মিথ্যাচার করেছেন শেখ হাসিনা ও তার ছেলে। হত্যার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার ছেলে। শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেটা রাজনৈতিক প্রতিহিংসা। এই বিচার নাকি প্রহসন। ট্রাইব্যুনালকে তার রাজনৈতিক বিরোধীদের দ্বারা পরিচালিত অবৈধ আদালত হিসেবেও মন্তব্য করেছেন তিনি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ABCকে একই কথা বলেছেন। জয় বলেছেন, এটি রাজনৈতিক কারসাজি যা বিচার বলে চালানো হচ্ছে। মা ছেলের কথা শুনলেই বোঝা যায় একই জায়গা থেকে সাজানো স্ক্রিপ্ট মুখস্থ করে মিডিয়ায় অপপ্রচারে নেমেছেন তারা। কিন্তু তথ্য কি বলছে? ট্রাইব্যুনালের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বিচারের শুনানি সরাসরি সম্প্রচারিত হয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম পরিষ্কার করে বলেছেন, শেখ হাসিনা ছিলেন সবকিছুর কেন্দ্রবিন্দু। তার নির্দেশেই সকল অপরাধ সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ উপস্থাপনের পর তিনি এমনকি এও বলেছিলেন যে শেখ হাসিনার ১,৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তথ্য প্রমাণ হিসেবে প্রসিকিউশন পুলিশের যাচাই করা অডিও টেপ আদালতে পেশ করা হয়েছে। বহু সাক্ষী এইসব অডিও টেপের সত্যতাও স্বীকার করেছেন। এগুলো থেকে সন্দেহাতীতভাবে বোঝা যায় শেখ হাসিনা সরাসরি নিরাপত্তা বাহিনীকে ঘাতক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের চোখের সামনে। এই হত্যার দায় অস্বীকার করার চেয়ে বড় মিথ্যাচার আর কি বা হতে পারে? দেশের মানুষকে বিভ্রান্ত করার কোনো পথ না পেয়ে এখন আন্তর্জাতিক মিডিয়ার দ্বারস্থ হয়েছেন এই পলাতক খুনি। হতাহতের সংখ্যা নিয়েও নির্লজ্জ মিথ্যা বলছেন মা ছেলে। শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, ১,৪০০ সংখ্যাটি ট্রাইব্যুনাল প্রচারণার জন্য ব্যবহার করেছে। এই সংখ্যা নাকি বাড়িয়ে বলা হচ্ছে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় ABCকে বলেছেন, মৃতের সংখ্যা নাকি ৮০০। কিন্তু সত্য হলো, এই বিপুল হতাহতের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। খোদ জাতিসংঘের তদন্ত দল এসে এই হত্যার অনুসন্ধান করে গেছে। জাতিসংঘের তদন্ত দলই এই ১,৪০০ সংখ্যার কথা বলেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক তখন বলেছিলেন, ছাত্র বিক্ষোভকারীদের ওপর হামলা চরম মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। Today, I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন মর্মান্তিক ও কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার প্রমাণ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব সংস্থার পর্যবেক্ষণ ও অনুসন্ধানকে উপেক্ষা করে মিথ্যাচার আর মন গড়া তথ্য দিয়ে পার পেতে চাচ্ছেন হাসিনা। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। শুধু বিচার নয়, আগামী নির্বাচন নিয়েও ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হুমকি দিয়ে বলেছেন, তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে দেশের লক্ষ লক্ষ মানুষ ভোট বয়কট করবে। বলা বাহুল্য, তার কথার কোনো বাস্তব ভিত্তি নেই। গত বছর গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ না থাকলেও শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় নির্বাচনে ওই চিত্র খুব একটা আলাদা হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটারদের বয়কট করার দাবি মূলত ভোটারদের ভয় দেখানো আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আওয়ামী কৌশল মাত্র। ইউনূসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না।
কোনো জনগণ ভোট দিতে পারবে না, সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আর এক জঙ্গি। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগ কিন্তু সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতাটা নিষিদ্ধ করেছে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে। হাসিনা পুত্র জয়ও এবিসিকে একই ধরনের কথা বলেছেন। সেখানে তিনি ইসলামী চরমপন্থী কার্ড খেলারও অপচেষ্টা করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশে অস্থিরতা তৈরি হবে এবং এতে চরমপন্থী ইসলামিস্টরা লাভবান হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, 15 বছরের শাসনামলে শেখ হাসিনার সরকারি বিরোধী দলগুলোকে নির্মমভাবে দমন করেছে। জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য এই গুলি করতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগই সেই দল যারা প্রধান দলগুলোকে বাদ দিয়ে দেশের রাজনীতিকে একটি একদলীয় কাঠামোর দিকে ঠেলে দিয়েছিল। সেই বাকশালী দলের মুখে গণতন্ত্রের কথাকে ভূতের মুখে রাম নাম ছাড়া আর কি বা বলা যায়। নির্বাচন হতে হবে, একেবারে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, একজন তত্ত্বাবধায়ক সরকার, সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে, যেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায়। পলাতক শেখ হাসিনা আর তার দলের এই লাগাতার অপপ্রচার ও মিথ্যাচার প্রমাণ করে তারা বিচারকে ভয় পাচ্ছে, আর সে কারণেই তথ্য প্রমাণকে অস্বীকার করে বিশ্বজুড়ে বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে নেমেছেন। কিন্তু সত্যিকারের গণতন্ত্রে হত্যাকারীর কোনো ক্ষমা নেই, মিথ্যাচারের স্থান নেই। দোষীদের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। দেশের জনগণের কাছে হাসিনা আর তার দলের অপপ্রচার একেবারেই পাত্তা পায়নি। তথ্য প্রমাণের প্রকাশ্য উপস্থাপন আর বিচারিক স্বচ্ছতা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের এই অপপ্রচার পাত্তা পাবে না।